এলসি পিস না আসলে পরে 50 টাকা পার হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কিছুটা বাড়লো দেশি পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থিত রয়েছে এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম হাট হাজিরহাট। আর আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ ব্যবসায়ী চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা আপনি? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন? খুব ভালো। খুব ভালো। আমরা তো প্রথমেই বললাম যে পেঁয়াজের বাজার আজকে বাড়তি, এ কি সত্যিই বাড়ছে? না, আজকে বেশি বাজার। আজকে বাজার বেশি? হ্যাঁ। প্রতি মনে কত টাকার মতন বাড়তি হয়েছে চাচা? কালকে যেটা কিনেছি 1300, সেটা আজকে 1600। আজকে সেটা 1600, প্রতি মনে 300 টাকা বাড়তি। 300 টাকা রাতারাতি। রাতারাতি। আচ্ছা, এই যে হুট করে যে বাজার বাড়লো, এটার কারণ কি আসলে দেখতেছেন? তার কারণ হচ্ছে মেহেরপুরের একটা চাপ ছিল। মেহেরপুরের পৃষ্ঠা শেষ হয়ে গেছে, সুপসাগর কি এখন পাবনার ফরিদপুরের পর চাপ পড়েছে। আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি সব তো দেশি পেঁয়াজ না? সব দেশি পেঁয়াজ। এগুলা কি খাওতি পেঁয়াজ? খাওতি দেশি। আচ্ছা আচ্ছা। কেউ কেউ স্টক করতেছে। আচ্ছা, এইসব পেঁয়াজ তো মানে বাধাই করা যাবে না, রাখা যাবে না? না, এটা রাখা যাবে না, এটা খাওয়া। রাখারটা রেট বেশি আছে। রাখাটা কত করে আজকে? রাখারটা আজকে 1800 1700 গেল। 1800 1700। আর খাওয়াটা গেল 1400 1500। 1400 1500। জি। ব্যবসার সাথে তো মনে হয় অনেকদিন যাবত জড়িত আছেন। কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে আসলে? এলসি পিস না আসলে পরে 50 টাকা পার হবে। আচ্ছা, এখন বাংলাদেশের যে পেঁয়াজ রয়েছে, যে পরিমাণে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কাউকে এলসি পেঁয়াজ দরকার আছে? না, বর্তমানে এলসির দরকার নেই। বর্তমানে এলসির দরকার নাই। এই পিসটা বাজারটা বাড়তে হয়েছে, অতিরিক্ত স্টক করতেছে মানুষ। আচ্ছা আচ্ছা। এই জন্য বাজারটা হঠাৎ করে বাড়ি গেছে। কৃষক তো এখন হাটে সেরকম নিয়ে আসতেছেন, ঘরে রাখতেছেন না, আছে আমদানি প্রচুর আছে, কিন্তু কই স্টক করতেছে, ওই জায়গাটাই গ্যাপ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা স্টকালার সাথে কিনে পারতেছি না। আমরা যেটা 1400 কই, ওরা কয় 1700। ওরা তো পিস চেনে না, আচ্ছা আচ্ছা। পিসের অভিজ্ঞতাও নাই। ওই এসে সমানে দাম কয়া নিয়ে যায়। তো কি সামনে কি পেঁয়াজের বাজার আরো বাড়বে? একটু বাড়তির দিকেও। একটু বাড়তি দিকে। কারণ মেহেরপুরের পিস শেষের দিক, এই জন্য পাবনা ফরিদপুরের পিসটা চাহিদা ভালো, মান ভালো, এই জন্য এটি রেট একটু বাড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো চাচা, কেউ যদি আপনার থেকে পেঁয়াজ কিনে নিতে চায়, নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা যদি বলতেন। 01746 আচ্ছা 183314। আচ্ছা। চাচার নাম কি? উসমান গনি। উসমান চাচা। আচ্ছা দর্শক, আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু চাচা মেয়ের সাথে কথা বলে আলাপ আলোচনা করে পেঁয়াজ ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি উসমান চাচার সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের গাড়ি লোড করা হচ্ছে, বিভিন্ন জেলায় কিন্তু এসব পেঁয়াজ যাবে। আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায়, সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। তো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।